বুকের ভেতরে কতটা গভীর ক্ষত নিয়েও বেঁচে থাকা যায়, কত ব্যথা কত যন্ত্রণা নিয়েও এভাবে টিকে থাকা যায়। গাছটিকে না দেখলে হয়তো বিশ্বাসই করতাম না। একবার তাকিয়ে দেখুন তো গাছটিকে, তার বুকের মাঝখানে কত বিশাল এক ক্ষত। কোনো এক অজানা ঝড় আঘাত কিংবা নির্মমতার চিহ্ন বহন করে সে দাঁড়িয়ে আছে। কেউ জানে না ঠিক কী কারণে তার জীবনে এমন ভয়ঙ্কর ক্ষত তৈরি হয়েছিল, কিন্তু তবুও সে হাল ছাড়েনি। ক্ষত বুকে নিয়েই সে বেড়ে উঠেছে, পাতা মেলেছে, ছায়া দিচ্ছে, নিজের কষ্ট লুকিয়ে অন্যকে বাঁচার আশ্রয় দিচ্ছে। আমরা মানুষও তো ঠিক এমনই। মানুষের বুকে কত অগণিত ক্ষত, যেগুলো বাইরে থেকে কখনোই দেখা যায় না। হাসির আড়ালে, স্বাভাবিক কথার আড়ালে, ভালো আছি বলা শব্দের আড়ালে লুকিয়ে থাকে না বলা হাজারো কষ্ট। আমাদের চারপাশে কত মানুষ আছে যারা বুকের ভেতর অজস্র ব্যথা নিয়ে প্রতিদিন বেঁচে আছে। কারো কষ্ট পরিবার থেকে, কারো প্রিয়জন হারানোর শূন্যতা থেকে, কারো বিশ্বাসভঙ্গ, অবহেলা কিংবা অপূর্ণ স্বপ্ন থেকে। এই কষ্টগুলো ধীরে ধীরে মানুষকে ভেতর থেকে পাথর বানিয়ে দেয়। তাদের জিজ্ঞেস করলে বলে ভালো আছি, কিন্তু সেই ভালো আছির ভেতরে লুকিয়ে থাকে বড় এক দীর্ঘশ্বাস, নীরব কান্না আর গভীর একাকিত্ব। কত মানুষ আছে যারা রাতে ঘুমাতে যাওয়ার আগে নিঃশব্দে কাঁদে। কত মানুষ আছে যারা দিনের আলোয় হাসে আর রাতের অন্ধকারে ভেঙে পড়ে। কত মানুষ আছে যাদের ভেতরের কান্না এত পুরনো যে তারা নিজেই ভুলে গেছে শেষ কবে মন খুলে হেসেছিল। গাছটির মধ্যে তারা দাঁড়িয়ে থাকে ক্ষত নিয়ে, যন্ত্রণা নিয়ে, তবুও জীবন নামের পথে হেঁটে চলে। কারণ বেঁচে থাকা কখনো কখনো শক্তির নয়, বরং সহ্য করার এক নীরব শিল্প। পরের বার কাউকে দেখে যদি মনে হয় সে খুব ভালো আছে, একটু থামুন, মনে রাখুন এই গাছটির কথা, মনে রাখুন গভীর ক্ষত সব সময় চোখে পড়ে না। আর যে মানুষটি নীরবে বেঁচে আছে সে হয়তো প্রতিদিন নিজের সাথে নিজে কঠিন লড়াইটা লড়ছে। ভিতর থেকে হয়তো সে অনেক আগেই মরে গেছে।